দিনভর ৫ থেকে ৬ ঘন্টা অপেক্ষার পর আসছে ও ছেড়ে যাচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন। গাজীপুরে ট্রেন সংঘর্ষের ৩২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কাটেনি লম্বা শিডিউল বিপর্যয়। তাই ভোগান্তিতে পড়েছেন ওই রুটের যাত্রীরা। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। রোকসানা বেগম পেশায় একজন স্কুল শিক্ষিকা। ব্যক্তিগত কাজে ময়মনসিংহ থেকে ঢাকায় এসে ফিরতি পথে পড়েছেন বিড়ম্বনায়। পরদিনের ক্লাস নেবেন বলে ট্রেনের অপেক্ষায় থাকলেও জানেন না কখন আসবে কাঙ্ক্ষিত ট্রেন। বিলম্ব যে এটা কত দূর, কখন যাবে এটা কোনো নিশ্চিত নাই। আজকে এখান থেকে গিয়ে যে কয়টায় পৌঁছাবো এবং কালকে যে কখন আমি আমার সময় মতো আমি স্কুলে যেতে পারবো কিনা এটার কোনো আমি কোনো ভরসা পাচ্ছি না। একই অবস্থা চিকিৎসার জন্য ঢাকায় আসা আব্দুর রহিমেরও। গন্তব্যে ফেরার সময় পরিবার নিয়ে পড়েছেন ট্রেনের লম্বা শিডিউল বিপর্যয়ে। প্ল্যাটফর্মে অপেক্ষা করতে করতে বেশ অসুস্থ হয়ে পড়েছেন গরমে। 7:30টার দিকে আমাদের ট্রেনের সময় ছিল, কিন্তু ট্রেন নাকি আসার পরে শুনছি যে ট্রেন বিলম্ব হবে। এখন আপাতত সময় দিয়েছে রাত 11:30টার পরে আসবে। তো এই ভোগান্তি আমরা এখন স্টেশনে আসছি, এখানে যথেষ্ট গরম, উনি একজন পেশেন্ট। শনিবার দিনভর কমলাপুর রেলওয়ে স্টেশন সহ উত্তর পশ্চিমাঞ্চলের স্টেশনগুলোতেও ছিল যাত্রীদের এমন ভোগান্তির চিত্র। যেটা 8টার সময় আসার কথা সেটা আসতেছে 1 ঘন্টা 25 মিনিট ডিলেতে, তাও সম্ভাব্য। 2 ঘন্টা ধরে স্টেশনে দাঁড়ায় রয়েছি, কিন্তু এখন ট্রেন আসার কোনো খবর নাই। 24 ঘন্টা আগের কাহিনী দিয়ে তো সারাদিনের ট্রেন শিডিউল বিপর্যয় হতে পারে না। অপেক্ষা 2 ঘন্টার জায়গা 3 ঘন্টা, 3 ঘন্টার জায়গা 3.5 ঘন্টা। শুক্রবার গাজীপুরের জয়দেবপুরে 2 ট্রেনের সংঘর্ষে বন্ধ হয়েছিল ট্রেন চলাচল। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।